এ সন্তান কেজি স্কুলে দিছ অথচ ওই মক্তবে দিলা না। মক্তবে দিলে তোমার সন্তান আমার মাওলার মারেফতের পরিচয় পাইতো। কেজি স্কুলে দিয়া সন্তানটা মক্তবি শরীয়তে ওযু পড়ে, ঠিক কিনা জোরে বলেন। সন্তানটা মক্তবে গিয়া শরীয়তে ওযু পড়ে, আর কেজি স্কুলে আপনার সন্তান গিয়া শরীয়তে অজগর পড়ে। আর জোরে কোন লাগবো, ঠিক কিনা। সন্তানটা মাদ্রাসায় মক্তবের মধ্যে যাওয়ার পর আতে আল্লাহ শিখে, আর আপনার সন্তানটা ওই কেজি স্কুলে নামে গজবের মধ্যে যাওয়ার পরে আতে আর আমার মাওলার পরিচয় জানে না। আতে আপনার সন্তানে কোন আতা ফল চিনে, ঠিক কিনা। অথচ ওই সন্তানটা ওতে অজগর শিকার বড়ে মারে গিয়া কয়, মা গো আজকে একটা পড়া শিখে আইছি। মায়ে কয়, কি শিখে আসছো একটু বলো, একটু তালিম দর্শ তোমারে দেই, প্রশিক্ষণ দেই, তুমি কি শিখে আসছো। এইবার সন্তান কয়, মা আমি ওতে অজগর শিখে আইলাম, মা একটু বলো অজগরটা কি। এইবার মা এই অজগরের বিবরণ দিয়া কয়, অজগরের কাছে যাইও না, ধরতে পারলে বিসমিল্লাহ সারা ফেটে ঢুকায় দিব, ঠিক কিনা। আর মাদ্রাসার ছাত্রটা মায়ের গিয়া কয়, রে মা ওরে আমার উস্তাদ আজকে আমার শিখাইছি ওতি ওযু। ও মা ওযু কি জিনিস একটু বলে দাও। মাই কয়, ও খোকা আমার, ও সন্তান আমার, কলিজার মানিক, ওতি ওযু শিখাইছো, ওযু কি জানোনি। সন্তান এবার কয়, মা ওতে ওযু শিখলাম, কিন্তু ওতে ওযু কি, ওযু তো জানি না, একটু দেখায়া দাও। এবার মায়ে কয়, বাবারে মাগরিবের আজানের সাথে সাথে আম্মু যেই সময় ওয়াশরুমে গিয়া ওযু করি, আম্মু যা যা করি তুমিও তা করবা, সেটার নাম ওযু। এইবার সন্তানটা মাগরিবের আজানের সাথে সাথে মায়ের ধাক্কায়, ও মা ও মা ও মা, ওই তো মাগরিবের আজান হয়েছে, ওযুটা কি একটু শিখাও। আল্লাহু আকবার বলেন না। ও মা ওযু কি একটু শিখাও। মায়ে কয়, আমি হাত কিভাবে দুই তুই ধর। এইবার মায়ে হাত যেইভাবে ধর, এইভাবে সন্তানটাও মায়ের দেখে দেখে ধয়। মায়ে তিনবার মুখ মাসি করি, সন্তানও তিনবার মুখ মাসে করে। মায়ে গর্দনাটা মাসি করি, সন্তানও মাসে করে। মায়ে তিনবার কুলি করে, সন্তানটা তিনবার কুলি করে। মায়ে তিনবার পাটা সুন্দর করে দৌত করে, সন্তানও দৌত করে। এবার আম্মারে কয়, আম্মা এইটা বুঝি ওযু। বলে হ্যাঁ এইটাই তো ওযু। ও আম্মা ওযু করলে কি হয়। মা এবার জবাব দিয়া কয়, রে বাবা তুমি শরিয়াতে আমার আল্লাহ শুনছো, ওরে ওযু করলে আমার আল্লাহরে পাওয়া যায়। এইবার সন্তান পাগল পারা হয়ে গেছে, আল্লাহ কেমনে পাইব। এইবার মায়ে কয়, ও সন্তান আমার, আমি আজকে নামাজে দাঁড়াইব, নামাজে দাঁড়াইলে আমার আল্লাহরে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন না। এইবার সন্তান মা যায় নামাজের মুসল্লায় গিয়া দাঁড়াইয়া মায়ে আল্লাহু আকবার বলি তাকবীরি তাহরিমা বাদার বর। সন্তান মায়ের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বান্দে, মায়ে তো আলহামদুলিল্লাহ তেলাওয়াতটা করি, সন্তান তো আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতে পারে না। সন্তান শুধু মায়ের দিকে তাকাইয়া জিহ্বার টুটটারে নাড়ায়। মায় কি কয় শুধু সন্তান শুনেই না। মায় আলহামদুলিল্লাহ কয়, সন্তান আলহামদুলিল্লাহ পারে না, শুধু টুটটা নাড়ায়। আমার আল্লাহ কয়, রে ফেরেশতারা, ওরে আমার বান্দিটা তো
যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমি মাওলারে পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তেলাওয়াতটা করে বুঝলাম মায় বুঝে বুঝে নামাজটা পড়ি। ওরে ওই যে মাসুম সন্তান, ওই সন্তানে কেন ঠোঁটটা নাড়ায় 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 একটু বলো। এইবার ফেরেশতারা কয় শুধু ঠোঁট নাড়ায় আলহামদুলিল্লাহ বলি না। আমার আল্লাহ কয় আমি জানি আমার বান্দায় ঠোঁটটারে শুধু নাড়ায় মায়ের দেখা দেখি আমি আল্লাহরে পাওয়ার জন্য ঠোঁটটারে নাড়ায়। ও ফেরেশতারা এইটা কিসের জন্য নাড়ায়? এইবার আল্লাহর কাছে ফেরেশতারা কয় দয়ার মালিক, ছোট সন্তানে মক্তবে পড়ে আসছে শরিয়াতে আল্লাহ, ও আল্লাহ তোমার এই ছোট বান্দাটায় তোমারে পাওয়ার জন্য নারায়। আল্লাহ কয় আমি আল্লাহরে পাওয়ার যে সিস্টেমটা ধরছি এটা তো সওয়াব পাওয়ার সিস্টেম, কিন্তু আমার মাসুম বান্দার সওয়াবের কোনো কিছুই নাই, গুনাহ তো নাই। বান্দারি জবানে ঠোঁটটারে নাড়ানোর নাড়ানোর সওয়াব কোথায় দিব? তার তো কোনো জায়গাই নাই। এইবার ফেরেশতারা কয় মালিক হ্যাঁ বুঝলাম সন্তানের কিছুই নাই, তাহলে কোথায় দেওয়া যায় তুমি বলো। আল্লাহ এইবার ফেরেশতারে কয় ও ফেরেশতাদের দল, আমার ওই সুনাক ছোট বান্দাটা আমি আল্লাহরে পাওয়ার জন্য মায়ের জিহ্বাটারে নাড়ানো দেখিয়া জিহ্বাটারে নাড়ায়, আমি আল্লাহ ওই বান্দার নামাজের যতটুকু সওয়াব আছে আমল নামার যত সওয়াব আছে আমি আল্লাহ ওই মা বাবার আমল নামায় সওয়াব লিখিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও কুড়িগ্রামের এলাকার যুবক, ও পর্দার অন্তরালার মা, সন্তানটারে দ্বীনি শিক্ষাটা দিও। সন্তানটারে যদি দ্বীনি শিক্ষা দিয়া সন্তানটারে ম্যাজিস্ট্রেট বানাইতে পারো, একবারও বলি না সন্তানটারে মাদ্রাসায় বানাইয়া মাদ্রাসায় পড়াইয়া সন্তানটারে আলেম বানাও, একবারও বলি না আপনার সন্তানটারে কোরআনের হাফেজ বানায়া দাও, একবারও বলি না আমগো মতো বক্তা বানায়া দাও। আলহামদুলিল্লাহ আমার মাওলার বড় শুকর, বাংলাদেশে আলেমের অভাব নাই, বাংলাদেশে কোরআনের হাফেজের অভাব নাই, বাংলাদেশে বক্তার অভাব নাই, বাংলাদেশে শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশে নামাজি পরহেজগার আল্লাহওয়ালা একজন ডাক্তারের বড় অভাব। জোরে কোন ঠিক কিনা? সন্তানটারে যদি নিম্ন লাইনে মক্তবের শিক্ষা দিয়া দিয়া কোরআন সুন্নাহর শিক্ষাটা এলেমটা সিনায় দিয়া দাও, সন্তানটা এই ভার্সিটির মধ্যে যাইবে, ভার্সিটির মধ্যে গিয়া আজান দিতে দেরি হয়ে যাবে রে, সন্তান ভার্সিটির ছাত্রর ইমামতি করতে একটা সেকেন্ডও দেরি হবে না, ঠিক কিনা? সন্তানরে নিম্ন স্তরের যদি যেইখানে তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, এই হাদিসের যতটুকু ইলম দরকার ততটুকু ইলম যদি সন্তানরে মা বাবায় শিক্ষা দিতে পারে, তাহলে সন্তান যেই সেক্টরে যাক সন্তান আল্লাহর ওলি হবে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে? আমার সোনার বাংলাদেশের বিশাল বিশাল বড় বড় ভার্সিটির মধ্যে অনেকে আছে মুসল্লি পাঞ্জেখানা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের খবর নাই, চাঁদের খবর নাই, ইশরাকের খবর নাই, নফল নামাজের খবর নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাওলার শুকর বাংলাদেশে এমনও কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র আছে তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। চিল্লায় এখন ঠিক কিনা?
এটা কিসের ফ্যাক্টরির মাল তুমি জানো না? তাহাজ্জুদ পড়নেওয়ালা কোন ফ্যাক্টরির মাল তুমি জানো না? এমনি এমনিতেই জাগতিক শিক্ষা অর্জন করে তাহাজ্জুদ গুজার হয় নাই, তার মূলে থেকে কোরআন সুন্নাহর ইলমের শিক্ষা। এজন্য তাসাক্কুত পড়েই আলাদা ওভার ডিউটি তাহাজ্জুদ পড়ে, ঠিক কিনা জোরে বলেন। আলেম যদি সমাজে না থাকে, ইঁদুর বিড়াল শ্রীগাল যেইভাবে মারা যায়, কুকুর যেইভাবে মারা যায়, আলেম যদি জানাজা না পড়ায়া দেয় বিড়ালের মতো মরতে হবে, ইঁদুরের মতো মরতে হবে, এরপরে চতুষ্পদ জন্তু শ্রীগালের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতন কোন ইমাম বাংলাদেশে খুঁজে পাবেন না, ঠিক কিনা জোরে বলেন, আরো ঠিক কিনা জোরে বলেন। মোল্লা দেখলেই তাদের অ্যালার্জি, এক শ্রেণীর অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। অথচ এই বাংলাদেশে মোল্লা ছাড়া কিছুই হয় না, কথা বলেন ঠিক কিনা। বিয়া করতে গেলে মোল্লা, জোরে বলেন ঠিক কিনা। মরার আগে মোল্লা, জন্মের সময় মোল্লা, মরার পরেও মোল্লা, ঠিক কিনা জোরে বলেন। এই মোল্লা রে ছাড়া তোর মার বিয়া হইছে না, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। এই মোল্লা রে ছাড়া তোর মার বিয়া হইছে না, এই মোল্লা রে ছাড়া তোর মার হাঙ্গা হইছে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোর মার খাবি নইছে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, মরার পরে মোল্লা লাগবি সেটাও বুঝলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, মরার পরে মোল্লা লাগবি সেটাও বুঝলি না। ওরে টেখায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, টেখায় পড়লে মোল্লা চিনে নাইলে হে চিনে না, এই মোল্লা রে চারা তোর মার বিয়া হইছে না, এই মোল্লা রে সারা তোর মার আত হইছে না, এই মোল্লা রে তোর, এই মোল্লা রে ছাড়া তোর জানাজা হবে না, ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের সবাইরে মাফ করেন, পড়েন আমিন। দুঃখের কিছু কথা কয়ালেছি, বেজার হয়েছেন আপনারা, জোরে বলেন বেজার হয়েছেন। এ মুসলমান ইমানদারেরা, সন্তানটা যেই দিন ইলম গ্রহণের জন্য যোগ্যতা অর্জন করবে, আমার নবী জানায়া দে কোরআন সুন্নাহর ইলমের ভিতরে তারে মনোনিবেশ করায়া দাও, জাগতিক শিক্ষা দিও, যতটুকুন প্রয়োজন জাগতিক শিক্ষা অর্জন করলে দুনিয়াতে চলতে পারে, এতটুকুন পর্যন্ত যদি চলে এনাফ, জুড়ে কোন ঠিক কিনা। ও কুড়িগ্রামের এলাকার যুবক, ও পর্দার অন্তরালার মা, এরপরে সন্তানটারে যেই দিন বালেগ হয়ে যাবি, আমার মদিনাওয়ালা নবীর আওয়াজ হলো, সন্তান যেই দিন বালেগ হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, আমার নবী কয় সন্তান যেই দিন বালেগ হয়ে যাবে বিয়ার জন্য পাত্রী খুঁজো। ওরে সন্তান যেই দিন বালেগা হয়ে যাবে বিয়া দেওয়ার জন্য একটা পাত্র খুঁজে খুঁজে বিয়া দাও, বিয়া করায়া দাও, বিয়া দাও। যদি সন্তান বালেগা হয়ে যাওয়ার পরে বিয়া না দাও, বিয়া না করাও, আমার নবীর আওয়াজ হলো, শয়তানের দুকায় পরে পরে যদি কোনো সন্তান জিনার আড্ডা কানায় লিপ্ত হয়, জিনার অর্ধেক গুনাহ তার মা বাবার আমল নামায় দেওয়া হয়, নাউজুবিল্লাহ। কেন মা বাবার আমল নামায় দেওয়া হয়? কারণ মা বাবায় সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বিয়া দেয় নাই, মা বাবায় সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মাইয়াই না বিয়া করায় নাই। আমার মদিনাওয়ালা নবীর আওয়াজ, সন্তান বালেগা হয়ে যাওয়ার পরে বিয়া দাও, বিয়া করাও। কিন্তু আমগো বাংলাদেশের কপাল বড় খারাপ, মেয়ের বয়স 30, 35, 40 বছর হয়ে যায়, বাবায় বিয়া দেয় না, আরো জোরে ঠিক কিনা। ছেলের বয়স 40 বছর, 40
বছর হয়ে গেছে, ছেলেটার বিয়া করায় না। কয় সুন্দরী পাত্রী ধনী মাইয়া পাইনা, মেয়েটারে বুইরা বানায় বাবায়। কয় লন্ডন, আমেরিকান, ফ্রান্স, ইতালিয়ান, ইউরোপিয়ান জামাই পাইনা, সরকারি জামাই পাইনা। ওরে আমার মেয়েটা তো কত সুন্দর, রূপবতী গুণবতী মাইয়াটা সরকারি লন্ডনী, আমেরিকান, ইউরোপিয়ান দেশের জামার কাছে বিয়া না দিলে হক আদায় হয় না। জবান খুলে জুড়ে জুড়ে কন্যা আউযুবিল্লাহ। ও সন্তানের বাবা, শুনে রাখিও, মেয়েটারে যদি 40 বছর পর্যন্ত বুইরা বানাও, ওরে ওই মেয়েটায় তো লজ্জায় তোমারে বলতে পারে না। ওরে মানুষ যখন হালাল খানা না পায়, হারাম খাই তো একটা সেকেন্ডও দ্বিধা করে না, ঠিক কিনা? হালাল থাকতে বিয়া দাও, হালাল খোদা থাকতে বিয়া দাও, হালাল খোদা থাকতে বিয়া করো। না হয় হারামের প্রতি যুক্ত হইলে রসুল কয় ওর দেখ গুনাহ মা বাবার আমল নামায় ফিরি ফিরি ফিরা তো আছে কবরও। কথা ঠিক তো? যুবকেরা এখন আসতেছে, ওই হুজুরে আমরার পক্ষে কথাটা কইছে, এতদিনে আমরার পক্ষে একটা কথা পাইছি, কিন্তু এই কথাগুলাকে আমি ভুল বলছি? বলেন ভুল বলছি? ও মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালার মা, মেয়েটারে বিয়া দিও, ছেলেটারে বিয়া করাইও। একটা ভালো আখলাক ওয়ালা সুন্দরী হোক, সমস্যা নাই, ধনী হইল তো আরো বালা। কিন্তু আমার নবী কয় বংশ দেখো, সন্তানের বিয়া করানোর সময় সুন্দরী দেখো, টাকা দেখো, অসুবিধা নাই, কিন্তু যেই মেয়েটার আখলাক ভালো, চরিত্র ভালো, সেটারে প্রাধান্য দাও। কিন্তু আমগো কপাল বড় খারাপ, গরিব ঘরের মাইয়াটা সুন্দরী, আবার বড় দামিও, বড় আখলাকওয়ালা, বড় সুন্দরী, বড় আদবওয়ালা, এমন মাইয়ারে নেয় না। যেই মাইয়াটা টাকা আছে, ধন সম্পদ আছে, তারে নেয়। প্রয়োজন ফলে দেখা যায় ওই বিয়া করনেওয়ালা মহিলার স্ত্রীর কারণে বিষ খাইয়া নিজে নিজে মারা যায়, ঠিক কিনা? বাংলাদেশে কি এমন ঘটনা নাই? আরো জোরে বলেন, ঘটনা নাই? কত সুন্দর করে মেয়েটারে নিল, বেটি টেলিভিশন দেখতে দেখতে রাত্রে বাজে 3টা, ফজরের নামাজ পড়তো কেমনে। আবার নিচে সরকারি চাকরিজীবী, আমার নিজের দেখা, নিজের এক্সপিরিয়েন্স আছে, আমি দীক্ষা কইতেছি, বেডিও 50,000 বেতন, জামাইরও 50,000, কোন দিক ডাকের কম। হ্যাঁ, 4টার পরে অফিস থেকে বাড়িতে গেছে, অফিস টাইম তো অফিস করছে। রাত্রিবেলা যে সময় স্বামী ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, স্বামী কয় ভাত রান্না খাওয়াও, বয় কয় তুমি রান্না খাওয়াও। নাউজুবিল্লাহ, একটু বাড়িতে গিয়া কইও না আপনারা। কেন? তোমার বেতন 50, আমারও 50, কম নাই তো, কম নাই তো। শান্তি কারে কয়? হিক মজাইক শান্তি কারে কয়? কিন্তু আলহামদুলিল্লাহ, কোরআনওয়ালা আশেকেরে একটা মেয়ের দিকে তাকাইয়া দেখো, কোরআনওয়ালা আলেম, কোরআনওয়ালা হাফেজ, কোরআনওয়ালা আলম, আমলওয়ালারা, পরে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের বউয়ের দিকে তাকাও, তারা শুধু চাইতে দেরি হয়, চাওয়ার সাথে সাথে দিতে দেরি হয় না, ঠিক কিনা? ও সন্তানের আম্মারা, ও সন্তানের বাবারা, সন্তান যেই সময় বালেগ হয়ে যাবে, বিয়া দাও, বিয়া করাইও, ভালো পাত্র, ভালো পাত্রী দিকা করাইও। যখন এই কাজগুলা করবে, আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের তরিকা মতন যেই সময় সন্তানের হক আদায় করবেন, হুজুরগো কাছে তো আসা লাগবে না, সন্তান অটোমেটিক্যালি আপনার হক আদায় করবে, চিন্তার কোনো দরকার নাই, ঠিক কিনা? কিন্তু সন্তানের হক আদায় না কইরা এখন যদি মনে করেন খেদমত ফাইভা, আপনি বুকার সাগরে হাবুডুবু খাচ্ছেন। কারণ আপনি তো সন্তানের হক মেরে খাইছেন, সন্তান কি আপনারটা দিবে না? কারণ কথায় আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি এখন
আমরা গাছের চারা লাগাইয়া যদি মনে করেন সেইখান থেকে আপেল খাইবেন, সম্ভব? এটা যারা বলেন সম্ভব, আরো জোরে বলেন সম্ভব নি। সন্তানের হকটারে আদায় করে করে যদি নিতে পারো, মা বাবার খেদমত সন্তান অটিমিটি গল্লি করবে। ওরে কুড়িগ্রামের এলাকার এ যুবক ভাইরা ভালো করে দিলের কান লাগাইয়া শুনিও। আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার মাওলা কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, ওয়া কাদা, আমি আল্লাহ হলাম জাস্টিস, আমি আল্লাহ হলাম বিচারপতি। আল্লাহর মতো বিচারপতি জাস্টিস দুনিয়াতে আসেনি। আরো জোরে বলেন আসেনি। আল্লাহ তাআলা জানায়া দে, ও মানুষ, আমি আল্লাহ তাআলা বিচার ফয়সালা করে দিলাম। কি বিচার ফয়সালা? বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। গোলামি, দাসত্ব, চাকরামি যদি করতে হয়, একজনের করব, চিল্লায়া বলেন তো তার না। এরপরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তুই, আমি আল্লাহ তাআলার ফরজ বিধানের বড়ে আরেকটা ফরজ আমি আল্লাহ বিধান দিয়া দিছি। এরপরে তুই তোর মা বাবার প্রতি ইহসান করবা। এইখানে প্রশ্ন জাগে, আল্লাহর দাসত্বের সাথে মা বাবার ইহসানের কথা আল্লাহ কেন বললেন? এক নম্বরে জবাব, আল্লাহর দাসত্বের সাথে কেন আল্লাহ তাআলা বললেন? এক নাম্বার জবাব হলো, আল্লাহর গোলামি করা ফরজ, মা বাবার খেদমত ফরজ, ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে যেমন শরীক নাই, আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাথে যেমন শরীক নাই, ওরে মা বাবা, জন্মদাতা বাবার সাথে, বাবা মায়ের সাথে তেমন কোন শরীক নাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ তাআলার গোলামির সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। ইহসান, ইহসান কি জিনিস? ইহসানের শাব্দিক অর্থ হলো মায়া করা, দয়া করা, মহব্বত করা। এ সন্তানেরা, মা বাবার সামনে কেমন মায়া দেখাইবা? আমার নবী জানাইয়া দে উম্মতের দল, মা বাবার সাথে কেমনে ইহসান করবা। বলে, সন্তান রে, মা বাবায় ছোটবেলায় দিল 1 টাকা, এখন সন্তান তুমি বড় হয়েছো, টাকার মালিক হয়েছো, বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেলা। মা বাবায় যে তোমারে লেখা পড়ার খরচ চালানোর জন্য তোমার হাতে দিল 1 টাকা বিনা স্বার্থে, এখন তুমি টাকার মালিক হয়েছো। এখন তুমি তোমার মা বাবার হাতে একে যদি 10 টাকা দাও, এটা হবে ইহসান। একে যদি 1 টাকা দাও, সেটা হয় ইনসাফ। আর একে যদি কোনো কিছুই নাই দাও, সেটা হয় জুলুম। আল্লাহ বলেন, একে 1 টাকা দেওয়া হবে না, মা বাবারে একে 1 টাকা দিলে হবে না, মা বাবারে একে 1 দিলে হবে না, কারণ একে 1 দিলে হয় ইনসাফ। আল্লাহ তাআলা এখানে ইনসাফের কথা বলেন নাই, জুলুম তো দূর কি বাত, দূর কি বাত। আমার আল্লাহ জানায়া দে, তোরা তোর মা বাবার সামনে ইহসান করিও। মা বাবায় তোমার ছোটবেলায় নাকি গালে চুমা খাইলো 1টা, এখন তুমি বিনা স্বার্থে মা বাবার নাকে গালে চুমা খাও 10টা। মা বাবায় তোমার কত রাত কত দিন কষ্ট করে করে খেদমত করলো, তুমি বিনা স্বার্থে তোমার মা বাবারে অনবরত খেদমতটারে চালায়া যাও, চালায়া যাও। এ নবীর উম্মতেরা, এ যুবক ভাইয়েরা, ও যাত্রাপুরের এলাকার সন্তানের বাবারা, ও পর্দার অন্তরালার সন্তানের আম্মা জানেরা, দিলের কানটা লাগায়া ভালো করে বুঝিও রে আম্মারা, এ সন্তানরেরা ভালো করে শুনিও রে বাবারা। মা বাবার খেদমত কতটুকু গুরুত্বপূর্ণ। মা বাবার খেদমত যদি কোনো সন্তান দুনিয়াতে করে করে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, উম্মতের দল, সন্তান যদি মা বাবার খেদমতটারে দুনিয়াতে করে করে তাদের
তাদেরকে সন্তুষ্ট বানাইয়া দুনিয়া থেকে যদি আলমে বরজাখের দিকে রওনা হয়, কবর জগতের দিকে যদি বান্দায় রওনা হয়, রওনা হওয়ার আগেই দুনিয়াতে আল্লাহ মা বাবার খেদমত করার কারণে 5টা পুরস্কার দিয়া জীবনকে ধন্য বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও কুড়িগ্রামের এলাকার যুবক, আশরাফ আলী থানভী বলেন, মা বাবার খেদমতটা যদি করো, মা বাবায় যদি তোমার মতো সন্তানের প্রতি খেদমত পায়া খুশি হয়ে যায়, 1 নাম্বার যেই পুরস্কার, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তোমার হায়াতকে আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। যদি বেশি বেশি বাঁচতে চান, হায়াতকে যদি বেশি বেশি বাড়াইতে চান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, মা বাবার খেদমতের মধ্যে লাগিয়া যাও। ওরে আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার কারণে তোমার হায়াতটারে বাড়াইয়া দিবে। 2 নাম্বার, যদি তোমার মা বাবার খেদমতটারে করে করে সন্তুষ্ট বানায় নিতে পারো, তোমার উপর থেকে আল্লাহ তাআলার গজব আযাব থেকে আল্লাহ দূরে রাখবে। সন্তানে যদি তার মা বাবার খুশি করে দুনিয়াতে চলে যায়, সন্তান যদিও হাজার অন্যায় অপরাধ করে করে জিন্দেগিটারে বরবাদ করে ফেলাইলো, আমার আল্লাহ গজবের ফেরেশতারা রে কয়, এ গজবের ফেরেশতারা ওই বান্দারে ধরো। ওই বান্দা আমি আল্লাহর চূড়ান্ত ধরনের বেঈমান আর নাফরমান, ওই নাফরমান বান্দাটার মাথার উপরে গজবটারে এইভাবে লটকায়া দাও। আর তোমার মা বাবায় তোমার প্রতি খুশি হইয়া, আশরাফ আলী থানভী কয়, তোমার মা বাবায় যদি তোমার প্রতি খুশি হইয়া যায়, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে কান্না করে আর কয়, আল্লাহ এ দয়ার মালিক, আমার বাবার প্রতি আমি বড় খুশি। ও আল্লাহ, তুমি আমার সন্তানের প্রতি খুশি থাকিও। আমার বাবা সুনামগঞ্জ সিলেট থেকে চলে আসলো, আমার বাবাটারে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে বাঁচায় নিও। আমার আল্লাহ কয়, রে ফেরেশতারা, আমি তো মা বাবার দোয়াটারে ফিরাইয়া দেই না। ওই দেখতা খাইয়া তার মা বাবা যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি ধম ধম করে জমিনের মধ্যে পড়া আরম্ভ হয়ে গেল। এ ফেরেশতারা, আমি ওই মা বাবার দোয়াটারে বরদাস্ত করতে পারি না, কারণ আমি আমার বান্দার চোখের পানির মধ্যে আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল, আমি আমার বান্দা বান্দির চোখের পানি বরদাস্ত করতে পারি না। এইবার আমার আল্লাহ কয়, ওই বান্দা যদিও নাফরমান, যদিও গুনাহগার, কিন্তু তার মা বাবা তার প্রতি খুশি হইয়া মা বাবায় দোয়া করার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে আযাব থেকে রেহাই করে দিলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও কুড়িগ্রামের এলাকার যুবক, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নাম্বার, যদি কোনো মা বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়াতে উচ্চ সম্মানের মালিক বানায়া দিবে। এ সন্তানেরা, আজকে তুমি আলেম হয়েছো, তুমি মনে করেছো তোমার বার দোয়া ছাড়াই তুমি আলেম হয়েছো। ও ভাই, তুমি মনে করেছো তোমার মা বাবার দোয়া ছাড়াই বুঝি তুমি ডাক্তার হয়েছো, ওসি হয়েছো, ডিসি হয়েছো, এমপি মন্ত্রী হয়েছো, টাকার মালিক হয়ে গেলা রে বাবা। আমার নবী কয়, রে উম্মত, মা বাবার দোয়ার যে কত দাম, ওই মা বাবা যদি তোমার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া না করতো, তুমি আজকে আলেম হতে পারতা না, তুমি আজকে বক্তা হতে পারতা না, তুমি আজকে লেকচারার হতে পারতা না। এজন্য মা বাবার দোয়ার কারণে বান্দাকে আল্লাহ সম্মানী বানায়া দেয়। এ মুসলমান ইমানদারেরা, আশরাফ আলী থানভী কয়, 4 নাম্বার ফজিলত, 4 নাম্বার পুরস্কার, কোন সন্তান যদি তার মা বাবারে খেদমত করে করে সন্তুষ্ট করতে পারে, 4 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ মরার আগে বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া আল্লাহ কবরে ডাক দিবেন না। চিল্লায়া কোন আল্লাহু আকবার। ও কুড়িগ্রামের এলাকার যুবক,
মনে তো চায় বাইতুল্লাহ যাব, কিন্তু টাকা নাই, করি নাই, সম্পদ নাই, কিছুই নাই, কিন্তু মনে বড় আশা বাইতুল্লাহ জিয়ারতে যাব, মনে বড় আশা, কিন্তু মা বাবার দোয়া যদি না থাকে কেমনে যাইবা? এ কুড়িগ্রামের এলাকার যুবক ভাইয়েরা, সন্তানেরা ভালো করে দিলের কানটা লাগায়া শুনিও রে বাবারা। অনেক বাংলাদেশে আমার অনেক শিল্পপতিরা আছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, টাকার মালিক, কিন্তু একটা দিন হস্ত দূরের কথা উমরাও করতে পারে না, ঠিক কিনা? শুধু টাকা হইলেই হজ করা যায় না রে যুবক, টাকা হইলেই হজ করা যায় না, কামান বিমান থাকলেই হজ করা যায় না। মা বাবার দোয়া যদি তোমার সাথে থাকে, দেখা যায় তোমার টাকা নাই, তোমার সম্পদ নাই, তোমার কামান বিমান যাওয়ার মতন সুবিধা কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই মা বাবা খুশি থাকার কারণে ওই সন্তান, গরিব সন্তানটারে পাশের এলাকার একজন লন্ডনী বেটায় কয়, এ গরিব সন্তান, তোর চেহারা বড় মায়া মায়া লাগে রে বাবা, তুই বুঝি তোর মা বাবার বড় আশিক, এ সন্তান তুই বড় আল্লাহওয়ালা, যা যা, আমাকে তো আল্লাহ টাকার কমতি দেয় না, আমারে আল্লাহ এত টাকা দিছে, তোর মতো 10 লক্ষ সন্তানের আমি উমরা করাইতে পারবো, হজ করাইতে পারবো, যা 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 যা, আমি তোর মায়ের দুয়ার কারণে আমি তোরে আমার টাকায় হজ করাইলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? জানে টানেনি, জানে টানেনি, জোরে বলেন, জানে টানেনি, কিন্তু টাকা নাই, ঠিক কিনা জোরে বলেন, পয়সা নাই, ঠিক কিনা জোরে বলেন, কিন্তু মনের মধ্যে বড় আশা, জোরে কোন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়, সালাম আমি করব কি, সালাম আমি করব কি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো না, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দিব, নাই তো আমার তরি, পাখি নয় তোরি যাব ডানাতে ভোর করি, দেখি না? আরব সাগর পারি দিব, নাই তো আমার তোরি, পাখি নয় তোরি যাব ডানাতে ভোর করি, আশায় আছে সম্বল নাই, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়, মনে বড় আশা, বলো না, মনে বড় আশা ছিল মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা আমার মদিনাওয়ালা নবীর রওজা মুবারকে সালাম জানাতে চান? দুটো হাত আমার আল্লাহরে গভীর রাত্রে দেখায়া দেন।
আয় আল্লাহ আমাদের সবাইরে মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না, পড়ে না আমিন। এ মুসলমানেরা, আশরাফ আলী থানভী জানায়া দেয় 4 নম্বরে যেই উপকারটা হবে রে সন্তান, মা বাবারে যদি খুশি করিয়া দুনিয়াতে থাকতে পারো তাহলে আল্লাহ মরার আগে হজ না করায়া বাইতুল্লাহ জিয়ারত না করায়া মরণ দিবে না। 5 নাম্বার হলো যদি কোনো সন্তান তার মা বাবারে খেদমত করে করে সন্তুষ্ট করতে পারে, আমার আল্লাহ সাকরাতের কষ্টরে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নবীর একজন সাহাবী নাম হলো বহু জলিলুল কদর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় জলিলুল কদর একজন সাহাবী, আমার মায়ার মদিনাওয়ালা নবীর বড় আশিক। এই আলকামা যেই দিন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালেমা বের হয় না, জিহ্বা তারে নাড়ায় কিন্তু কালেমার আওয়াজ হয় না। সাহাবায়ে কেরাম বিভোর হয়ে গেলেন, পাগলের মতো বেকারার হয়ে গেলেন। হায় ওই রাসূলের সাহাবী হযরতে আলকামা কত বড় সাহাবী, কিন্তু সে আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না। একজন প্রতিনিধি দল আমার নবীর কাছে গিয়া কয়, এ মায়ার নবী, আপনার সেই সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কালেমা বের হয় না। নবী তাড়াতাড়ি পাগলের মতো ছুটাইলেন। আমার নবী আয়েশা দেখে আলকামা জবান নাড়ায় কিন্তু কালেমা বের হয় না। আমার নবী কয়, আসল জায়গায় মনে হয় সমস্যা আছে। এ আলকামা রে, তুই কোন অপরাধ করেছো তাড়াতাড়ি বলো। আলকামা ইশারা দিয়া কয়, নবী গো, আমার মায়ের সাথে আমি বিয়াদবি করেছি, আমার মনে আছে। না হয় আমি বড় মুআদ্দব মুশাররফ সন্তান গো নবী, আমি কারো সাথে বিয়াদবি করি না। আমার নবী তাড়াতাড়ি আলকামার মায়ের দরওয়াজার সামনে গিয়া হাজির হয়ে গেলেন। আর ডাক দিয়া কয়, আলকামার মা, তোমার সন্তান সাকরাতের সময় কালেমা বের হয় না। ও মা, তুমি যদি তোমার সন্তানের প্রতি মায়া মহব্বত থাকে, তোমার সন্তানের মাফের ঘোষণাটা দিয়া দাও। আলকামার মায়ের ধাও ধাও করে আগুন ভিতরের মধ্যে প্রজ্বলিত হয়ে গেল। আলকামার মায়ে কান্দে আর কয়, ও মায়ার নবী গো, আলকামারে আমি মাফ করতে পারবো না। আমার নবী কয়, কেন তুই মাফ করতে পারবি না? ও মা, কেন তুই মাফ করবি না? আলকামার মা চিৎকার মেরে ধমধম করে চোখের পানি সারে আর কয়, নবী গো, আমার আলকামা যদি আপনার আশিক, বড় নবীর পাগল একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। এ নবী, ওই আলকামায় আমি মায়ের কলিজার মধ্যে কত আঘাত দিছি, আমি আপনারে বলতে পারবো না। নবী এবার কয়, তোমার সন্তান জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। ও আলকামার মা, তুমি যদি মাফ করে না দাও, সাহাবীর জবান দ্বারা কালেমা বের হয় না। আমার নবীর কাছে আলকামার মায় কো, নবী আমি পারবো না, মাফ করিয়া দেন। আলকামার চেহারা দেখলে আমার কলিজা ধমরে মুছে চৌরকার হয়ে যায়। আমার নবী এবার টেকনিক অবলম্বন কইরা কয়, রে সাহাবী, ওইখান থেকে কাঠ তারে আনিও, কাঠ করে পরে অগ্নি দগ্ধ বানাইয়া দাও, অগ্নি জ্বালাইয়া দিও, বেশি বেশি করে তেল দিয়ে এরপরে অগ্নিটারে জ্বালাইয়া এরপরে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগুনের মধ্যে ফালাইয়া দিব, জীবন্ত মারা যাবে, জাহান্নামের আযাব থেকে যাতে রেহাই পাইতে পারে। এইবার মায়া যখন এই কথা শুনলো, সাহাবায়ে কেরাম কার দলাদলি করা আরম্ভ করলেন। এইবার নবী কয়, আগুনের মধ্যে ফালাইয়া দিব। এইবার হানজালার মা ও সন্তানের দলেরা, মায়ে হাজার দুঃখ পাক, কষ্ট পাক, রাগ অভিমান আর শাসন করক না কেন, মায়ে যদিও তোমারে মারে, যদিও তোমারে গালি দে, শাসন করে, মা তো মাই হয়, মা তো মাই হয়, মায়ের মতন তো দুনিয়াতে আর কেউ নাই, মা তো মাই হয় রে বাবারা। আলকামার ভাই
আবার নবীরে কয় নবী গো, আমার চোখের সামনে আমার কলিজার মানিক জাহান্নামের আগুন, ওই জ্বলন্ত আগুনে জ্বলবে, আমি মা সহ্য করতে পারি না। ও নবী আমার, আমার মাওলার জাত ও সিফাতের কসম, আপনার ইজ্জতের খাতিরে আমি আমার সন্তানের মাফ করিয়া দিলাম। এ কুড়িগ্রামের এলাকার বাবারা, এ বাবার সন্তানেরা ভালো করে শুনি, আমার নবী এইবার মানুষের জানায়া দেও, মানুষের দলেরা ভালো করে শুনিয়া রাখো। আলকামার মার জবান দ্বারা আলকামারে মাফির ঘোষণাটা করতে দেরি হয়, সাথে সাথে আলকামার জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মা বাবার খেদমতের কারণে আল্লাহ অনেক দামি বানায়া দেয়, এটি জানায়া দেয়। যদি সাকরাতের সময় কষ্ট দূর করতে চাও, কালেমা নসিব হতে হয়, মা বাবার কাছে ক্ষমা চাইয়া চাইয়া কবরে যাইও, না হয় কালেমা নসিব হবে না। জুরে কন্যা আউযুবিল্লাহ। ও কুড়িগ্রামের এলাকার যুবক, ও সন্তানের বাবারা, দিলের কানটা লাগাইয়া শুনিও। অনেক সন্তান আজকে বাড়িতে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি, বাবার বিছানাটাও খালি। আরো জোরে কোন কথাটি কিনা? মা যেই জায়গায় বিছানায় ঘুমাইতেন বিছানাটাও খালি, বাবা যেই বিছানায় ঘুমাইতেন বিছানাটা খালি, বাবা যেই বাটি ব্যবহার করতেন বাটিটা জায়গায় রইল। আমার মা জননী যেই চশমা ব্যবহার করতেন চশমাটা শিওরের পাশে রয়ে গেল। আমার মা যেই বালিশ ব্যবহার করতেন আমার মার সেই বালিশ রয়ে গেল। হায়, কিন্তু আমার মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ইসলাহের বয়ান। আমার নবী কয়, যদি মা বাবার সাথে বিয়াদবি করে তাকে আজে গিয়া মাফ লও, যদি মাফ না লইয়া কবরে যাও কবরটা জাহান্নামের বাগ, জাহান্নামের গর্ত হয়ে যাবে। এক সাহাবী থম করে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী, আমি কেমনে আমার মা বাবার থেকে ক্ষমা চাইব? কারণ আমার মাও নাই, বাবাও নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে গেল, দোগরা গাছ উঠে গেছে। ও নবী গো, আমার মায়ের থেকে কেমনে মাফ চাইব বলো গো? আমার নবী কান্দে আর জানায় দে, ও সাহাবী রে, এ সাহাবী, তুই তোর মায়ের কবরের সামনে যদি দাঁড়াইয়া আর মায়ের কবরের পাশে গিয়া চোখের পানি ফেলে ফেলে যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারো, আর যদি আমার মাওলার কাছে তওবা ইস্তেগফার করিয়া মা বাবার জান্নাত লাভের দোয়া করিয়া জাহান্নাম থেকে যাতে বাঁচে এই জন্য দোয়া করিয়া আসতে পারো, আমার আল্লাহ তোর মা বাবারে কবরের মধ্যে তাকিয়া সন্তুষ্ট করায়া মৃত্যু দিয়া দিবে। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে এমন কোন সন্তান নাই, টাকার মালিক আছে কিন্তু শান্তিতে আছে, মা বাবার বদদুয়ার কারণে সন্তানটাকে চাপার নিচে ফেলে ফিনিশ হয়ে গেল। মা বাবার বদদুয়ার কারণে বৈদ্যুতিক স্পট লাগিয়া সন্তান জায়গায় ডাটা হয়ে মারা গেল। মা বাবার বদদুয়া লাগার কারণে হার্ট অ্যাটাক করে মারা গেল। মা বাবার বদদুয়া লাগার কারণে সন্তান অনবরত রাস্তায় রাস্তায় বেহালতে মারা যায়। সোনার বাংলায় এমন ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেনই বা মায়ের খেদমত করবা না?
তবে সাবধান, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, খেদমত করবে, খেদমতের বেলায় সাবধান। বলে কেমন খেদমত? কিছু কিছু সালাক বাটপার সিটার সন্তানেরা আছে, সমাজে কি বলবে কি না বলবে, সমাজের থুতু নিক্ষেপ থেকে বাঁচার জন্য বুইরা মা বাবারে খেদমত করে, এমন কুলাঙ্গার স্বার্থবাদী সন্তান বাংলায় আছে না নাই? আল্লাহ জানায় দে, ও মায়ার নবী গো, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, মা বাবার প্রতি সন্তান বিনা স্বার্থে খেদমত করবে, বিনা স্বার্থে খেদমত করবে। বলে কেমন খেদমত করবে? বলে বিনয়ের ডানাটারে মেলায়া দিবে, বিছায়া দিবে। ডানার সাথে আমার আল্লাহ কেন উদাহরণ দিয়া দিলেন? ডানা তো মানুষের হয় না, পাখির হয়, অন্যান্য পশু পঙ্খির ডানা হয়, মানুষের তো ডানা নাই। আমার আল্লাহ কেন ওই পাখির সাথে ডানা দিয়া উদাহরণ দিলেন? আমার আল্লাহ যেই দিন কোরআনের আয়াত নাজিল করে দেন, ওই দিন একটা গোষ্ঠীর দিকে ইঙ্গিত করিয়া আমার আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতটারে নাজিল করে বুঝায়া দিলেন। বলে কোন গোষ্ঠীটা? আরবের যুগে, জাহিলি যুগের কিছু মানুষেরা, আরবের যুগের কিছু মানুষেরা পাখিটারে বড্ড মহব্বত করত, বড় ভালোবাসতো, পাখি দিয়া তাদের ভাগ্য নির্ধারণ করত। পাখিটা যদি ডান দিকে বলতো তাহলে তারা মনে করত কপালটা ভালো, আর যদি পাখিটা বাম দিকে পড়ে যাইতো তাহলে মনে করত তাদের কপালটা বড় খারাপ। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর আমার, ওই দিন তাকায়া দেখেন পাখিটা যে সময় জমিনের মধ্যে ল্যান্ড করে এভাবে বিনয়ের ডানাটারে মেলায়া দেয়, যেমনি আর উড়তে পারে না, নড়তে পারে না, সামনে ডানে বামে পিছনে কিছুই যাইতে পারে না। পাখিটা যেইভাবে বড় দুর্বল, পাখিটা যেইভাবে মরার মতন বসে রইল, ও নবী আমার ওই বান্দাদেরকে মেসেজ দিয়া দিলাম, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও বান্দাদের দল, তোরা তোদের মা বাবার সামনে যেই সময় যাইবা, যেই সময় পাখির মতো বসবা, বসে যাওয়ার পরে বিনয়ের ডানাটারে মেলায়া দাও, হাত পাটারে গুছায় মুআদ্দাবান বসে থাকো, আদবের সাথে বসে থাকো। মা বাবায় কথা বললে রাগ করিও না, দমক দিলে রাগ করতে পারবা না, শাসন করলে রাগ করতে পারবা না। মায়ে যা বলে জি, বাবায় যা বলে জি, আলহামদুলিল্লাহ মানতে রাজি আছি। মা বাবার সামনে যদি এইভাবে বিনয়ের ডানা বেলাইয়া মরতে পারে, আমার আল্লাহ কয় আমার বান্দা মরতে দেরি হবে, মরতে দেরি হবে। কবরটারে আমি আল্লাহ জান্নাতের একটা ড্রেনার, জান্নাতের একটা রাস্তা দিয়া কবরকে জান্নাতের বাগান বানাইতে একটা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা গফার হায়, ইয়া ইলাহি তু মেরা সাতার হায়, ইয়া ইলাহি মুঝসে মুझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनत शजरु हजर, या इलाही मी कुनत अर्दु आसमा, या इलाही मी कुनत जवा हवा, कुफ्र शिरको मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर, हसद बगद मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। মা বাবার খেদমত করার জন্য কারা কারা রেডি আছেন? দুটো হাত আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাই রে মা বাবার আশেক না বানায়া আল্লাহ তুমি কবরে ডাক দিও না। আল্লাহ সাদা পাতলা কাফর কোন দোকানে রেডি করিও না। আল্লাহ কাফর পরার আগে মা বাবার কাছে দোয়া নিয়া মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। পড়েন আমিন।
আরো জোরে পড়েন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন নবী এই কাজগুলো যদি বান্দায় মা বাবার সাথে করতে পারে, অল্প সময়ে বললাম, আরো অনেক আছে, অনেক সূরায় অনেক মা বাবার আলোচনা আছে, অনেক আহাদিসের মধ্যে অনেক মা বাবার আলোচনা আছে, অনেক ফজিলত আছে, অনেক সাহাবী, আরে এক সাহাবী তো যুদ্ধের ময়দানে যাবেন, রাসূলকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব গো। এবার নবী কয় যুদ্ধের ময়দানে যাইবা, তোমার ঘরে কি মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আছে তো। আল্লাহ রাসূল বলেন যুদ্ধ কইরো না, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, মা বাবার খেদমতই তোমার বড় জিহাদ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইন। আবার নবী কথা কয় এটা তো বড় জিহাদ তো বটেই, তোর মা বাবার খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় নাও, মনে রাখো তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এজন্য এই জামানার আগে ওই এই জামানা না, এই জামানা থেকে আরেকটা জামানা ছিল না, আমাদের যুগের জামানা থেকে আরেকটা জামানা ছিল না, সব থেকে এত বড় ফকিহ, এত বড় হাদিস বিশারদ এক আল্লাহর ওলি ছিলেন। এক আল্লাহর ওলি বলেন আমি প্রত্যেক দিন মাসআলা বের করতাম, সারা রাত মাসলা বের করতাম, কিন্তু রাত্রি বেলা গিয়া দেখতাম আমার আম্মা ঘুমায়। তো আমার আম্মা ঘুমাইলে আমি হাতের মধ্যে তেল নিয়ে মায়ের দুটা পাটারে এইভাবে তেল দিয়া টিপা টিপা দেই শীতের মধ্যে, যাতে আমার আম্মার গরম না লাগে। তো আম্মা একদিন হঠাৎ করে জাগ্রত হয়ে দেখে, কিরে সন্তান সারাদিন কষ্ট করে আইসো, এখন আমার পাও টিপা দাও কেন, আর পায়ে চুমা খাও কেন? এবার আল্লাহর ওলি কয় আম্মা আমি তো আপনার কদমে চুমা খাই না, আমি তো রবের দেওয়া জান্নাতে চুমা খাই, জান্নাতে চুমা খাই। মুহতারাম হাজিরিন, মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। খবরদার এই কানে খুইয়া গেলেন, আবার বাড়িতে গিয়া মার সাথে জারি দিলেন। ওয়াজ করলে দিল নরম হয় ঠিক, কিন্তু বাড়িতে গেলে আবার শয়তানে ওয়াসওয়াসা দেয়। এজন্য আল্লাহ শিখায় দিয়েছেন সূরা নাসের মধ্যে, শুধু আল্লাহর কাছে এমন চাও মিনাল জিন্নাতি ওয়ান নাস। অনেক সময় মানুষ শয়তানের দুকা থেকে বাঁচে, কিন্তু মানুষ শয়তানের দুকা থেকে বাঁচতে পারে না। কথা কোন না ঠিক কিনা? শয়তানের দুকা থেকে বাঁচে মানুষ। শয়তান কি? অনেক সময় মানুষ শয়তান হইতে পারে আপনার বন্ধু, অনেক সময় মানুষ শয়তান হইতে পারে আপনার বউ। কথা কোন না ঠিক কিনা? আপনার বউ মানুষ সন্তান, মানুষ শয়তান। আপনার বউ কইব আপনার মার এই খেটকেটি খাওয়ানি গাওয়ানি আর ভাল লাগে না, আপনার মার সেইগা আমি যাইতাম গিয়া। এমন বউ হাদাস মার্কা বউ পৃথিবীতে আছে না? আল্লাহ যে বিটে গর্ব নিল, ফেডে রাখলো, হায় রে মায়ের ফেডের যে কত জ্বালা, গর্বের যে কত জ্বালা, মায়ের যে কত কষ্ট করিয়া ফেডের মাঝে রাখছে। জানো বেটা, দুনিয়ার ডাক্তারেরা কয় শরীরের মধ্যে 40 ডিগ্রি ব্যথা হইলে মানুষ বাঁচে না। যত বড় সুঠাম দেহের অধিকারী থাক, শরীরে 40 ডিগ্রি ব্যথা হইলে মানুষ মারা যায়। কিন্তু ডাক্তারেরা এইটাও কয়, বুঝে আসছে না আল্লাহর কুদরতের কারিশমা। আর 40 ডিগ্রি ব্যথা হইলে যত বড় সুদর্শন পুরুষ হোক মারা যায়, কিন্তু আম্মা জানের যে সময় প্রসব ব্যথা শুরু হয় 40 ডিগ্রি ব্যথা হয় না, 60 ডিগ্রি ব্যথা হয় না, 40 ডিগ্রি ব্যথা হয় না, 50 ডিগ্রি ব্যথা হয় না, 60 ডিগ্রি ব্যথার মজা পাওয়াইয়া রক্তরে ফানি বানায়া এরপরে আল্লাহ মায়ের 1-1.5 ইঞ্চি জায়গা দিয়া বের করছে। আরো জোরে সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের। বলবনি শেষ করে তুমি এটাই শেষ গায়া বলবনি ইনশাআল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা 27 মান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়।
এমন মারে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মামা মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে, ঠিক না? আমি যখন ছিলাম মামা মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। ওরে আমার সুন্দর মুখ দেখে মার ব্যথা যায় যে হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শুধু করিতে পারব না ঋণ জীবনটা দিয়া, ঠিক না? দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শুধু করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ওরে ঘুমের গরে স্বপ্নে দেখি, কেন্দে দেব কো ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ তুমি আমাদের সমস্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, যারা বেঁচে আছেন হায়াতান তৈয়্যিবা বাড়ায়া দাও, পড়েন আমিন।